হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। উচ্চশিক্ষায় বিদেশ গমন সিলেটিদের মধ্যে বড় একটা ট্রেন্ড ছিল একসময়। সেই ট্রেন্ড এখন সিলেট ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। লক্ষ্য একটাই, স্বপ্নের দেশে পাড়ি দেওয়া, টাকা উপার্জন করা এবং ফ্যামিলির হাল ধরা। স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার পর শিক্ষার্থীরা প্রথমেই যে প্রধান যে সমস্যার সম্মুখীন হন সেটা হয় জব ম্যানেজ করা। বেসিক কিছু স্কিলের ঘাটতি থাকার কারণে এই সমস্যায় পতিত হন শিক্ষার্থীরা। তো আজকের ভিডিওতে কথা বলবো এমন কিছু বেসিক স্কিল যেগুলো আপনার এখনই বাংলাদেশে থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব শিখে নেওয়া উচিত। যে স্কিলগুলোর কথা আপনারা ইতিমধ্যে জানেন, তবে আমি রিমাইন্ডার হিসেবে ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনাদের রিমাইন্ডার হিসেবে কাজ করে এবং আপনারা এই স্কিলগুলো দ্রুত শিখে নেন। উচ্চশিক্ষায় বিদেশ পাড়ি দেওয়ার আগে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে স্কিল আপনার শিখে নেওয়া উচিত সেটা হলো কম্পিউটার স্কিল। দুঃখজনক হলো আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরাই কম্পিউটার ব্যবহার করতে জানেন না, যেটার কারণে বিদেশ যাওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হন। তো আপনার উচিত এখনই কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো শিখে নেওয়া। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আপনার এখনই শিখে নেওয়া উচিত। তো পাওয়ার পয়েন্ট আপনার স্কুল বা কলেজ বা ভার্সিটিতে আপনার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। আর চাকরি ম্যানেজ করার ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এগুলো খুবই প্রয়োজনীয়। তো অ্যাডভান্স জিনিস না শিখেন, যে বেসিক জিনিসগুলো এখনই ক্লিয়ার করে নেন, তাহলে আপনার জব ম্যানেজ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই জিনিসগুলো। কম্পিউটার স্কিলের দক্ষতা অর্জন করার পাশাপাশি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হলো ড্রাইভিং শেখা। যদিও বাংলাদেশে ড্রাইভিংয়ের তেমন গুরুত্ব নেই, কিন্তু ইউরোপ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ড্রাইভিংয়ের গুরুত্ব অত্যাধিক। ফ্যাক্ট হলো আপনার যদি ড্রাইভিং জানা থাকে তাহলে আপনার ইউরোপ ভ্রমণ করার পর যে আপনার যে প্রাথমিক ধাক্কাটা সামাল দেওয়ার ক্ষেত্রে আপনার ড্রাইভিং জানা থাকলে আপনি বিভিন্ন ফুড ডেলিভারি বা বিভিন্ন জিনিস ডেলিভারি করে টাকা উপার্জন করতে পারবেন। পাশাপাশি আপনি ট্যাক্সি ড্রাইভার হিসেবেও কাজ করতে পারবেন, যেগুলা যে পার্মানেন্ট জব ম্যানেজ করার পূর্বে প্রাথমিক ধাক্কা সামাল দিতে সক্ষম হবে। তো আমি বলবো যে এখনই সময় পেলে আপনি ড্রাইভিংটা যত দ্রুত সম্ভব শিখে নেন। এগুলোর পাশাপাশি আপনার অবশ্যই এআই এর ব্যবহার শেখা উচিত। সো ইতিমধ্যে আপনারা জানেন এআই কি। তো এআইয়ের মধ্যে সবচেয়ে বর্তমানে আলোচিত যেটা সেটা হলো চ্যাটজিপিটি। তো আপনার এটা জানা উচিত যে কীভাবে চ্যাটজিপিটি কাজ করে বা কীভাবে চ্যাটজিপিটিকে কমান্ড দিতে হয়, কীভাবে প্রম্পট দিলে বা কোন প্রম্পট দিলে আপনি সঠিক রেজাল্ট পেতে সক্ষম হবেন। তো ইউটিউবে টিউটোরিয়াল অভাব নেই, তো আপনার উচিত এইটা শিখে নেওয়া। সো ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে তাল মিলাতে চ্যাটজিপিটি আপনাকে এখন শিখতেই হবে, এছাড়া আপনি অনেকাংশে পিছিয়ে পড়বেন। তো আরেকটা স্কিলের কথা যেটা না বললেই নয়, আপনার কমিউনিকেশন দক্ষতা বাড়িয়ে নিন। এইটা যাদের বা যারা সঠিকভাবে কমিউনিকেট করতে পারে অন্যদের সাথে, তারাই দিন শেষে এগিয়ে থাকে। যে কাউকে কোন পদ্ধতি কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে আপনার কাজটা অন্যদের কাছ থেকে আদায় করে নিতে হয়, আর তাছাড়া কীভাবে না করতে হয়, এই জিনিসগুলা রপ্ত করা খুবই জরুরি। না হয় আপনি অনেক পিছিয়ে যাবেন। তো আমাদের গ্রামের যারা অনেক বড় হয়েছে, এটা যদিও বাংলাদেশের সবারই সমস্যা। তো আমরা বেশিরভাগই ইন্ট্রোভার্ট, আমরা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারি না, আমরা সাইনেসে ভুগি। তো যদিও দেশের মাটিতে আমরা ইন্ট্রোভার্ট হলো আমাদের আত্মীয় স্বজন, মামা চাচা ভাই বা ফ্যামিলির সৌজন্যে আমরা পার পেয়ে যাই, কিন্তু বিদেশ তো ওনারা গিয়ে হেল্প করতে পারবেন না। ওইখানে বিপদে পড়লে আপনাকে নিজেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর একটা বেসিক স্কিলের কথা আমি বলতে যাচ্ছি, সেটা হলো রান্না শেখা। রান্না শিখলে আপনি ভালো একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। সো যদিও দেশের মাটিতে আমাদের মা বা বোনদের কল্যাণে আমাদের রান্নাবান্না করতে হয় না, তবে এটা যদি আপনি দেশে থাকতেই আয়ত্ত করে নিতে পারেন, জব ম্যানেজ করার ক্ষেত্রে বা রেস্টুরেন্টে জব পাওয়ার ক্ষেত্রে এগুলো আপনাকে অ্যাডভান্টেজ দিবে। বিদেশি কিছু কমন ফুড যেগুলো সচরাচর সব দেশে পাওয়া যায়, যেমন পিৎজা, সো এগুলো বানানো যদি আপনি দেশে থাকতে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে বিদেশ গিয়ে আপনি প্রাথমিক ধাক্কা সামাল দিতে যে কোনো রেস্টুরেন্টে জব নিতে পারবেন। সো পিৎজা একটা উদাহরণস্বরূপ বললাম। সো এরকম আরও অনেকগুলো বেসিক কিছু খাদ্য আছে যেগুলো খুবই জনপ্রিয় সারা ইউরোপ জুড়ে। সো এগুলা যদি তৈরি করা শিখতে পারেন খুবই লাভবান হবেন। যেই স্কিলগুলোর কথা বললাম এগুলো আপনারা জানেন যেগুলো খুবই জরুরি, তারপর আমি রিমাইন্ডার হিসেবে এগুলো বললাম। তো আশা করি সময় থাকতে যত দ্রুত সম্ভব আপনি এখন আইএলটিএস অ্যাডমিশন নেন আর বা না নেন, আপনার উচিত এগুলো কম্পিউটার শেখা, ড্রাইভিং শেখা, রান্না শেখা এবং কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করা। তো এগুলো যদি আপনি দেশে থাকা অবস্থায় আয়ত্ত করতে পারেন, বিদেশ পাড়ি দেন আর নাই দেন, এগুলা দেশেই আপনাকে অনেক বড় অ্যাডভান্টেজ দেবে। সুতরাং সময় থাকতে এগুলো আয়ত্ত করে নেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।
আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।